আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যারা প্রবাসী আছেন সৌদি আরবে, অনেকেরই এক শহর থেকে অন্য শহরে বা এক বিভাগ থেকে অন্য বিভাগে বিভিন্ন ধরনের পার্সেল বা বিভিন্ন আইটেমগুলো পাঠানোর প্রয়োজন হতে পারে কোনো আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের কাছে। তাদের জন্য রেড বক্স সবচেয়ে সহজ একটা মাধ্যম। এটা আমি দেখাবো কীভাবে করবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন। সেখান থেকে মাই রেড বক্স অ্যাপসটা ওপেন করবেন এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন। খুবই সিম্পল, এগুলো দেখার সময় নষ্ট না করলাম। তো এরপর অ্যাপের ইন্টারফেসটা এরকম হবে। এখান থেকে আপনি যদি আগে কোনো মানে পরবর্তী যে ইয়াগুলো করবেন, ক্রিয়েট করবেন, সেখান থেকে দেখতে পারবেন যে আপনার পার্সেলের বর্তমান অবস্থা কী। আমার এটা আগেকার একটা প্রিভিয়াস একটা পার্সেল, ওটা করছিলাম, ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটা অলরেডি নিয়ে নিছে। আমি রিয়াদ থেকে ওয়াদি আল দোয়াসিরে পাঠিয়েছিলাম একটা পার্সেল। তো প্রায় 600 কিলোমিটার দূরে ওটা চলে গেছে মাত্র 3 দিনে। তো যাই হোক, এরপর আপনারা এখানে বিভিন্ন অপশন আছে, যেমন ফাইন্ড রেড বক্স পয়েন্ট একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সৌদি আরবের রিয়াদের মধ্যে কী পরিমাণ রেড বক্স পয়েন্ট আছে। অনেক হাজার হাজার আছে আর কি, সব জায়গায় অ্যাভেলেবল। তো যাই হোক, মূল কাজে যাই। তো পার্সেল পাঠানো তো সেন্ড নাওতে ক্লিক করবেন, এরপর ডোমেস্টিকে ক্লিক করবেন। এরপর সর্বপ্রথম আপনাদের যে কাজ সেটা হলো আপনার সবচেয়ে কাছের রেড বক্স পয়েন্টটা সিলেক্ট করার জন্য আপনার শহর দিবেন। আমি রিয়াদ দিয়ে দিলাম। রিয়াদের দেওয়ার পরপরই সবগুলো চলে আসলো। এখান থেকে আমার কাছের আগের যে পয়েন্টটা সেটা সিলেক্ট করে দিলাম যে কোথা থেকে আমি দেবো। আপনার আশপাশে সবগুলো ওপেন হবে, আপনার সুবিধা মতো একটা জায়গায় দিয়ে দিবেন। এখান থেকে এটা ডিক্লারেশন দিছে যে কী কী জিনিস আপনি দিতে পারবেন, কী কী জিনিস দিতে পারবেন, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কী কী জিনিস দেওয়া উচিত হবে বা হবে না। এরপরের পেজে আপনার কোন ধরনের পার্সেল না ডকুমেন্টস, যেমন কোনো একটা পেপার যদি পাঠান সেটা ডকুমেন্ট আকারে পাঠাবেন, তাহলে সুবিধা হবে। আর যদি পার্সেল পাঠান তো পার্সেল সিলেক্ট করে সেখানে যেমন আমি লিখে দিলাম ক্লথ, এবং এরপরে নিচের যে অপশনটা সেখানে আপনাদের লিখে দিতে হবে যে এটার মিনিমাম কী পরিমাণ ওজন হইতে পারে বা কতটুকু ওজন হইতে পারে, এই বিষয়টা লিখে দিবেন। পরের অপশনটাতে লিখে দিলাম 2 কেজি। এরপরে এই যে আইটেমটা পাঠাতেছেন এটা আনুমানিক কত টাকার মূল্যের হইতে পারে, আমি 300 রিয়াল লিখে দিলাম। এরপরে অটোমেটিক আসবে যে কোন সাইজের বক্স লাগতে পারে আপনার জন্য। এরপর নিচে বেশ কিছু ছবি তুলবেন। এখানে ফ্রন্ট, ব্যাক, এই টাইপের যে অপশনগুলো আছে, রাইট, লেফট, এগুলো সব জায়গায় টাচ করলে ছবির ক্যামেরা অপশন ওপেন হবে। ওখানে ছবি তোলার পর নেক্সট করবেন। নেক্সট করলে দেখুন 2টা অপশন আছে, একটা লকার টু লকার, এখান থেকে যে লকার দেবেন এই লকার থেকে আরেকটা লকারে, অথবা এখানে লকার দেবেন কিন্তু যেখানে পাঠাবেন সেখানে হোম ডেলিভারি, 2টা অপশনই আছে। তো লকার থেকে লকার হলো 20 রিয়াল এবং লকার থেকে হোম ডেলিভারি 40 রিয়াল। তো লকার টু লকারই সিলেক্ট করলাম। এরপর সিটি সিলেক্ট করতে হবে। এরপর যার নামে পাঠাবেন তার নাম লিখতে হবে, নিচে তার মোবাইল নাম্বার লিখতে হবে। তো এই বিষয়গুলো সুন্দর করে লিখে দিবেন। মোবাইল নাম্বারটা একদম কনফার্ম হয়ে নেবেন যে সঠিক হলো কিনা, তাহলে সমস্যা হয়ে যাবে। আর এর পরবর্তী পেজে যে যার লোকেশন দিতেছেন তার লোকেশনটা অবশ্যই আপনি যদি ভালো করে না চেনেন আগে সার্চ করে নিয়ে তার আশেপাশে সবচেয়ে কাছের পয়েন্টটা সিলেক্ট করে দিবেন। তো দেখাইতেছি জাস্ট মিনিট। তো এখানে সার্চ করলে তার সব, যেমন রিয়াদ দিয়েছে, আমি রিয়াদ থেকে রিয়াদের সবগুলো পয়েন্ট বের হয়েছে। এরপর ম্যাপ থেকে তার সবচেয়ে কাছের যে পয়েন্ট সেটা আপনার সিলেক্ট করে দিলেই এর পরের পেজে দেখেন এরকম একটা অপশান আসবে। এখান থেকে বিস্তারিত সব ডিটেলস দেখাইতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ক্রিয়েট দিয়ে দিবেন। নিচের দিকে দেখেন এখানে পে নাও আছে, পে নাও সিলেক্ট করা আছে। তো পে নাও সিলেক্ট করে আমি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব। তো ক্রিয়েট দিয়ে দিলেই এর পরবর্তী পেজে যে অপশনটা আসবে সেটা হলো পেমেন্টের অপশন। পেমেন্টের ওই পেজ থেকে আপনারা খুব সহজেই ভিসা বা মাস্টার কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের বেশ কিছু জিনিস দিবে যে আপনার এখান থেকে কোথায় যে পার্সেলটা পাঠাইতেছেন ওই পার্সেলের একটা ডিটেলস, ওটা আপনার পিডিএফ আকারে পাবেন। ওটা প্রিন্ট করে আপনি বক্সের গায়ে লিখে দিতে পারেন। তো এই দেখেন এখানে পেমেন্টের অপশনটা চলে আসছে এবং সেই সাথে একটা বারকোড আসবে। আপনার মোবাইলে একটা বারকোড থাকবে এদিকে, এই যে বারকোড, এই বারকোডটা ওই নিচের যে লাল জায়গাটা ওখানে স্ক্যান করলে অটোমেটিক্যালি একটা অপশন আসবে যে বক্সের সাইজটা কতটুকু। তো দেখেন স্ক্যান করার পর আমাকে এখানে বক্সের সাইজ দেখাচ্ছে যে আমার বক্স অনুযায়ী বা আমার পার্সেল অনুযায়ী কোনটা সিলেক্ট করতে হবে। তো আমার মিডিয়ামটাতে হয়ে যাবে, যেন মিডিয়ামতে সিলেক্ট করে দেব। তো মিডিয়াম সিলেক্ট করে দেওয়ার পরই ডান দিকে আমার যে পার্সেলের বক্স সেটা ওপেন হয়ে গেল। এই বক্সের মধ্যে পার্সেল রাখার পর এটা ক্লোজ করে দিলে এখানকার কাজ শেষ। এরপরে এখান থেকে এই পার্সেলটা যখন বা যেদিন রিসিভারের যে পয়েন্ট সেখানে পৌঁছাবে সেদিন ওনার একটা মোবাইল একটা মেসেজ আসবে এবং মেসেজের মাধ্যমে একটা পিন নাম্বার দেওয়া হবে, গোপন পিন নাম্বার। যে পিন নাম্বারটা উনি ওই সেম এরকম একটা ডিসপ্লে থাকবে ওখানে, ওই ডিসপ্লেতে ইনপুট করার মাধ্যমে পার্সেলটা গ্রহণ করতে পারবেন, অথবা একটা লিঙ্ক যাবে, লিঙ্কের মাধ্যমে ক্লিক করেও উনি এই পার্সেলটা ওখান থেকে গ্রহণ করতে পারবেন। তো
এই হলো মোটামুটি পার্সেল সেন্ড এবং রিসিভ করার প্রক্রিয়া। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।